দেবপুর গ্রামে মুকুল নামের এক লোক তার মেয়ে মিতুর সাথে থাকতো। মুকুল একটা কারখানাতে কাজ করত। কারখানায় কাজ করে মুকুল যা টাকা পেত তাই দিয়ে মুকুল ও তার মেয়ে মিতুর দিন ভালোই কাটতো। কিন্তু হঠাৎ একদিন মুকুল কাজ থেকে বাড়ি ফিরছিল, তখনই একটা গাড়ি এসে তাকে লাগিয়ে দেয় আর মুকুল গাড়ি চাপায় পড়ে মারা যায়। এতে মিতু অনেক কষ্ট পায় ও ভেঙে পড়ে। বাবা, ও বাবা, এ তোমার কি হয়ে গেল? তুমি কেন আমাকে একা করে চলে গেলে বাবা? মা তো কবেই আমাকে রেখে চলে গেছে, আর তারপর থেকে আমায় তুমি বড় করে তুলেছো, কখনো মায়ের অভাব বুঝতে দাও নাই। আজ তুমি আমায় রেখে চলে গেলে, এখন আমার কি হবে? মুকুল মারা যাওয়ায় মিতু ভীষণ ভেঙে পড়ে, সে একা হয়ে যায়। এখন সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর মিতুর ঘরে সব টাকা খাবার শেষ হয়ে যায়, আর এটা নিয়ে মিতু ভীষণ চিন্তায় পড়ে যায়। এখন কি করব আমি? বাড়ির তো টাকা খাবার সব শেষ হয়ে গেছে, এখন আমি কি খাবো? এভাবে বসে থাকলে আমার না খেয়ে মরতে হবে। না, আমার এভাবে থাকলে চলবে না, আমাকে কাজ খুঁজতে হবে। এরপর থেকে মিতু কাজ খুঁজতে বের হয়। মিতু অনেক জায়গায় কাজ খুঁজে কিন্তু কোথাও কোনো কাজ পায় না। মিতু ছোট থাকার কারণে কেউই তাকে কাজ দিতে চাইতো না। আমার তো কেউ কোনো কাজই দিচ্ছে না, এবার তবে আমি কি করব? সারাদিন তো কত জায়গায় কাজ খুঁজলাম, কোনো কাজই তো পেলাম না। ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, দেখি তো ওখানে যদি কোনো কাজ পাই। এই বলে মিতু ওই বাড়িতে যায় আর ডাকতে থাকে, বাড়িতে কেউ আছেন? কাকিমা, ও কাকিমা, কেউ বাড়িতে আছেন? থাকলে একটু বাইরে আসেন না। মিতুর ডাক শুনে একটা মহিলা বাইরে আসে, যার নাম ছিল রূপালী। রূপালী ছিল খিটখিটে মেজাজের। রূপালীর একটি মেয়ে ছিল, যার নাম ছিল তমা। এ কে রে তুই? এই ভোর সন্ধ্যাবেলায় এখানে কি চাস? হ্যাঁ, কাকিমা, আমার নাম মিতু, আমার একটা কাজ দিবেন? আমার না একটা কাজে খুব দরকার, দিন না কাকিমা, যে কোনো কাজ হলেই হবে। বললেই হলো কাজ চাই? বলি, কাজ কি হাতের মোয়া নাকি? হ্যাঁ, যে চাইলেই পাবি? যা যা, এখান থেকে যা, এখানে কোনো কাজ নেই। এভাবে বলবেন না, যে কোনো একটা কাজ দিন, আমার যে কেউ নেই, এই কাজটা না পেলে আমি আমার খাবার জোগাতে পারবো না। আমার কাজের জন্য বেশি টাকা দিতে হবে না, শুধু একটু খাবার আর সামান্য কিছু টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস তবে আমি তোকে কাজ দিব। এরপর থেকে মিতু রূপালীর বাড়িতেই কাজ করতে শুরু করে, কিন্তু কোনো কাজে ভুল হলে রূপালী মিতুকে কথা শোনাইতে বাকি রাখতো না। মিতু, এই মিতু, কোথায় গেলি রে? মহারানীর কানে কি কোনো কথা যায় না নাকি? হ্যাঁ কাকিমা, বলুন, এই তো আমি। কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, আমার তোমাকে এখনো খাবার দেসনি কেন? বেলা কতটা হয়ে গেছে, ওর বুঝি খিদে পায় না? কাকিমা, আমি এক্ষুনি তোমাকে খাবার দিয়ে আসছি। আসলে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তাই। কাজ নেওয়ার সময় তো খুব ভালো ভালো কথা বলেছিলি, তবে এখন কি হলো? যা তাড়াতাড়ি আমার মেয়েকে খাবার দিয়ে আয়। এ বলে রূপালী সেখান থেকে চলে যায় আর মিতুও খাবার নিতে যায়। এভাবে রূপালী মিতুকে কথা শোনাতো। কোন রকমে মিতুর দিন কাটছিল। হঠাৎ একদিন রূপালীর মেয়ে তমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও তমা সুস্থ হচ্ছিল না। একদিন রূপালী তার বাড়িতে ভৈরবী মাকে নিয়ে আসে। ভৈরবী মা, আপনি দয়া করে আমার মেয়েকে সুস্থ করে দিন। শান্ত হ তুই, দেখছি আমি কি হয়েছে ওর। এ বলে ভৈরবী মা চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে, তোর মেয়ের এক বিশেষ রোগ হয়েছে, আর এর থেকে পরিত্রাণের জন্য অপ্সরী বনের অর্মুল ফল লাগবে। ওই গাছ শুধু ওই বনেই রয়েছে, একটা মাত্র গাছই আছে ওই বনে।
অপসরি বন? কিন্তু আমি তো শুনেছিলাম ওই বন ভীষণ ভয়ঙ্কর, কে যাবে ওখানে? কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি যাব ওই বনে আর ওই ফল নিয়ে আসবো। এরপর ভৈরবী মায়ের কথা মতো মিতু অপসরি বনে যায়, কিন্তু পুরো বন খুঁজেও ওই গাছ খুঁজে পায় না। হঠাৎ মিতু একটা মৃত গাছের কাছে পৌঁছে যায় আর অবাক হয়ে যায়। এটা কি ধরনের গাছ? পুরো গাছ মৃত, কোনো পাতা নেই, অথচ এখানে নেলপালিশ ধরে আছে। এমন গাছ আমি আগে কখনো দেখি নাই। এই বলে মিতু গাছটাতে হাত দিতেই গাছটা কথা বলে ওঠে। একি, কে তুমি? এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও তুমি। গাছ আবার কথা বলে নাকি? এ আমি কি শুনছি? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কারণ আমি যে কোনো সাধারণ গাছ নই। আমি এক প্রসিদ্ধ গাছ, যে সবসময় মানুষের উপকার করে। আমি হলাম অর্মুর গাছ। শয়তান ডাইনি আমার এই অবস্থা করেছে। অর্মুর গাছ? আমি তো তোমার ফল নিতে এখানে এসেছি। এই ফল যে আমার খুবই দরকার। আচ্ছা, তোমাকে জীবিত করার আর তোমার কাছে ফল ধরার কোনো উপায় নেই? আছে, এই বনের উত্তরে হলো সেই ডাইনির গুহা, আর ওখানে আছে গোলাপি রঙের এক অদ্ভুত ফল, যার ভিতরে রয়েছে অনেক মুক্তা। যদি কেউ ওগুলো এনে মুক্তোর মালা বানিয়ে আমাকে পরিয়ে দেয়, তবেই আমি আগের মতো হয়ে যাব, আর ওই ডাইনিও ভস্ম হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি করব সেই কাজ। এই বলে মিতু সেই ডাইনির গুহায় যায়। সেখানে ডাইনি ঘুমিয়েছিল, আর মিতু সেই সুযোগে ওই ফলটা খুঁজে সেখান থেকে নিয়ে আসে, আর ফলটা ফাটিয়ে ওই মুক্তগুলো বের করে মালা বানায়, আর ওই মালা গাছে পরিয়ে দেয়। আর সাথে সাথে নেলপালিশের গাছ সুন্দর অর্মুর গাছে পরিণত হয়। অর্মুর গাছের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য গাছটি মিতুকে ধন্যবাদ দেয়। আর মিতু হাসি মুখে অর্মুর ফল নিয়ে রূপালীর বাড়িতে ফিরে যায়, আর ওই ফল তমাকে খাওয়াতেই তমা সুস্থ হয়ে যায়। আর এ দেখে রূপালী বলে, মিতু, তুই সত্যি অনেক ভালো রে। তোকে আমি কত বকেছি, তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর আজ তুই আমার মেয়েকে বাঁচালি। আজ থেকে তুইও আমার নিজের মেয়ে রে। এরপর থেকে রূপালী আর কখনো মিতুর সাথে খারাপ ব্যবহার করতো না, নিজের মেয়ের মতো ভালোবাসতো।